দূর থেকে দেখলে মনে হবে আসলে ভুঁইতে হয়তো সাদা বক বসে আছে। মূলত সাদা বক নয়, সুতোয় বেঁধে দেওয়া হয়েছে পলিথিনের কাগজ। ভুঁইয়ের মাঝখান দিয়ে খুব নকশার সাথে। আর এর কারণ এই যে দেখছেন গম, এই গমগুলো পাখিতে ঠুকিয়ে ঠুকিয়ে খেয়ে যাচ্ছে। এই পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব সুন্দরভাবে তার যে মেধা, তার যে বুদ্ধি খাটিয়ে এই যে সুতো টাঙিয়ে পলিথিন বেঁধে এক জায়গাতে বসে তিনি পাখি খেদাচ্ছে। তামান ভুঁইতে সে হেঁটেও বেড়াচ্ছে না, দৌড়েও বেড়াচ্ছে না। দেখছেন কত বড় একটি ভুঁই জমি, সেই জমিনে সে এক জায়গাতে বসে পাখি খেদাচ্ছে। যখন সে এক জায়গায় বসে এইভাবে ঝাঁকুনি দিচ্ছে, তখন এর ভিতরে যে মার্বেল দেওয়া আছে বা গুটি, এই গুটি ঝনঝন করে বেজে উঠছে। আর যে শালিক পাখি ইত্যাদি যে পাখিগুলো আছে, সমস্ত পাখিগুলোই ভুঁই থেকে খুব সহজেই দূরে যেয়ে বসছে এবং এই ভুঁইতে আর আসছে না। তো আমরা দেখব এবং শুনবো এত সুন্দর বুদ্ধি পরামর্শ সে কোথায় পেল এবং কিভাবে এই বুদ্ধিটা তার মাথায় আসলো। সাব্বির, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আসলে সাব্বির আমাদেরই ছোট ভাই। আমি দূর থেকে দেখছিলাম, আমি বেগুন খেতে আসছিলাম সার দিতে। সেই সার দিতে এসে দেখি দূরে সাব্বির এইভাবে এক জায়গায় বসে এই যে এটা এইভাবে ঝাঁকাচ্ছে এবং অনেক জোরে আওয়াজ হচ্ছে, আর শালিকগুলো সব দূরে চলে যাচ্ছে। তো এই যে এত সুন্দর একটি সহজ বুদ্ধি, এক জায়গায় বসে শালিক খেদানো, এই পরামর্শ বা বুদ্ধিটা কোথা থেকে পেলে? এই পরামর্শ আমরা কাকা বলছিল যে এইভাবে দড়ি টাঙিয়ে পলিথিন দিলে নাকি পাখি বসে না। তো আমি গত 3 দিন আগে এটা করছি। এটা খুবই সুন্দর একটা বুদ্ধি। এক জায়গায় বসে আপনি তামাম জমিতে পাখি খেলাতে পারবেন খুব সহজে। এটাই যে এইভাবে ঝাঁকালে শব্দ হবে, যার কারণে পাখি দৌড় মারবে ভয় পেয়ে। এই বোতলের ভিতরে কিছু গুটি দেওয়া আছে মাঝে মধ্যে, আর এটা বাতাসে উঠছে দেখতে পাচ্ছেন। এই পাখির ভয় পেয়ে এমনিতে উড়ে চলে যাচ্ছে। আমাদের গমে যে ক্ষতি করছে, এখন আপাতত গম বসে, যার কারণে গম অনেক বেঁচে যাচ্ছে। আশা করছি ভালো ফলন হবে। এই গম যে বোনা হয়েছে, এই গমের বয়স কতদিন? গমের বয়স প্রায় 7-8 দিন। 7-8 দিন। এটা শুরু থেকেই কি এইভাবে খেদি আসা হচ্ছে? প্রথম 5-6 দিন আর কি এমনিতেই ছিল, পরে 3-4 দিন আগে আমি এইভাবেই করছি আর কি। যখন চারা গজানো শুরু হয়েছে তখন থেকেই জি এই জি, টেকনিকটা ব্যবহার করা তখন হচ্ছে? থেকে আর কি বেশি পাখি বসছে, তো আপনার এই চারা ঠুকায় ঠুকায় নষ্ট করে ফেলছে। আচ্ছা আচ্ছা। আর যারা এই ধরনের সিস্টেম করতে চায়, এটা কি কি বা উপকরণ এবং কিভাবে কি করা যায় একটু পরামর্শ যদি দিতেন। আসলে দেখতে পাচ্ছেন উপকরণ খুব বেশি না। কয়টা কুঞ্চি লাগবে আর আপনার এই সুতা লাগবে, নসিমুন বা কট সুতা দিলে হবে। আর মাঝে মধ্যে এই যে আপনার আমি জিরো জিরো পলিথিন দিয়েছি, এবং মাঝে মধ্যে বোতলের ভিতরে কিছু গুটি দিয়েছি মার্বেল, ওটা বেঁধে দিলে এভাবে আর কি তৈরি করা সম্ভব। আর এটা খুবই সুন্দর একটা পদ্ধতি, আশা করি সবারই ভালো লাগবে।